আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এডিএম মিশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও লেসনটিতে আমি আপনাদের সাথে রয়েছি নাদিম মোস্তফা। তো চলুন শুরু করা যাক। এই ভিডিও লেসনটিতে শুরু করার পূর্বে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে এই ভিডিও টিউটোরিয়ালসগুলো মূলত কাদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে বা কারা আমরা এই ভিডিও টিউটোরিয়ালসগুলো থেকে উপকৃত হতে পারি। মূলত এই ভিডিও টিউটোরিয়ালসগুলো সবার জন্যই, যারা ইংরেজি শিখতে চাই তাদের সবার জন্যই তৈরি করা হচ্ছে। যাদের ইংরেজি গ্রামারের ভীতি রয়েছে, ইংরেজি গ্রামার ভীতি রয়েছে, গ্রামার আমরা ভালো বুঝি না, বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, বিসিএস, ব্যাংক জব, সাথে অন্যান্য জবের জন্য ট্রাই করছি, কিন্তু গ্রামার বুঝি না। আমরা জানি বিভিন্ন জব বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি গ্রামারের একটি বিশেষ গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে ইংরেজি গ্রামার নিয়ে আমাদের যাদের ভীতি রয়েছে তাদের জন্য টিউটোরিয়ালসটা তৈরি করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা শুরু করি। এই লেসনটিতে বা এই টিউটোরিয়ালসটিতে আমরা মূলত যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সংজ্ঞায় যাওয়ার আগে আমরা স্ক্রিনে দুটি বাক্য দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি, তামিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল ডেইলি। তামিম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। এই দুটি বাক্যের প্রথম বাক্যের তামিম এই শব্দটি আমরা জানি এটি হচ্ছে একটি নাউন, এবং তামিম এই নাউনের পরিবর্তে পরের বাক্যের হি এই শব্দটি হচ্ছে একটি প্রোনাউন আমরা জানি, এবং এটা হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন। কিন্তু কেন এটিকে আমরা পার্সোনাল প্রোনাউন বলছি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে সমস্ত প্রোনাউনগুলি কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলছি। আমরা পরের উদাহরণটা লক্ষ্য করি, হি বট এ টেবল, ইট ইজ ভেরি নাইস। সে একটি টেবিল কিনেছে এবং টেবিলটা খুবই সুন্দর ছিল। আমরা দেখতে পাচ্ছি টেবিলের উপরে একজন বসে আছে, সে কিছু লিখছে অথবা কিছু আঁকছে। এই দুটি বাক্যের প্রথম যে বাক্যটা রয়েছে টেবল, এটি অবশ্যই একটি নাউন আমরা জানি, এবং টেবল এই নাউনের পরিবর্তে পরের বাক্যের যেটি সাবজেক্ট ইট রয়েছে এটিকে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন। আমরা আরও দুটি বাক্য দেখতে পাচ্ছি একটি ছবি সহ, মিতু অ্যান্ড ঋতু আর টু ফ্রেন্ডস, দে আর গুড স্টুডেন্টস। মিতু এবং ঋতু ভালো বন্ধু তারা, এবং তারা ভালো পড়াশোনাতেও তারা ভালো স্টুডেন্ট। প্রথম বাক্যের মিতু এবং ঋতু, মিতু অ্যান্ড ঋতু আমরা জানি এটি হচ্ছে নাউন, এটা দুটি নাউন, প্লুরাল নাউন, এবং যেহেতু এটা প্লুরাল বহুবচন, দ্যাটস ওয়াই পরের বাক্যে তাদের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে দে, এবং দে এটি যেহেতু নাউনের পরিবর্তে বসেছে এর জন্য একে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন। ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়েছে এর জন্য একে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন নিচের বিষয়গুলির উপর নির্ভর করে ব্যবহার করা হয়, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। পার্সোনাল প্রোনাউন ব্যবহার করার সময় কিছু বিষয়কে আমরা খেয়াল রাখি, নাম্বার, পার্সন, জেন্ডার এবং কেস। তো যদি নাম্বার হয়, নাম্বার কি আসলে আমরা জানি, অনেকেই জানি নাম্বার কি জিনিস। তো যদি আমরা সিঙ্গুলার নাম্বার ইউজ করি তাহলে সেক্ষেত্রে যদি আমরা আই ইউজ করি, তাহলে প্লুরালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? প্লুরালের ক্ষেত্রে আমরা ব্যবহার করি উই। যদি পার্সনের ক্ষেত্রে হয়, যদি পার্সন আমরা ফার্স্ট পার্সন ইউজ করি, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যদি আমরা আই ইউজ করি, সেকেন্ড পার্সনের জন্য আমরা ইউজ করি ইউ, থার্ড পার্সনের জন্য ব্যবহার করি হি। আমরা যদি জেন্ডারের বিষয়টাকে বলি, সেক্ষেত্রে যদি আমরা প্রোনাউন কাউকে ব্যবহার করি, কোনো প্রোনাউন কোনো নাউনের পরিবর্তে ব্যবহার করি, সেই নাউনটি যদি মেল হয় অর্থাৎ পুরুষবাচক শব্দ হয় তাহলে তার পরিবর্তে আমরা ব্যবহার করি হি। যদি ফিমেল হয় অর্থাৎ স্ত্রীবাচক শব্দ হয় তার পরিবর্তে আমরা ব্যবহার করি শি, এবং যদি নিউটার জেন্ডার হয় তাহলে তার পরিবর্তে আমরা ব্যবহার করি ইট। এখন নিউটার জেন্ডারটা কি? এটা হচ্ছে মূলত স্ত্রীবাচক বা পুরুষবাচক শব্দ না, অর্থাৎ মেলও না ফিমেলও না, অর্থাৎ জড় পদার্থবাচক হতে পারে, বই, কলম, খাতা, টেবিল, চেয়ার, এই টাইপের কোনো কিছু। এর পরিবর্তে আমরা ব্যবহার করি ইট। যদি কেজের বিষয়টাকে বলি, অর্থাৎ প্রোনাউনকে যদি আমরা ব্যবহার করি সাবজেক্টিভ কেজ হিসেবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায়, তাহলে সেটা যদি হয় উই, সেটাকে যদি আমরা অবজেক্টিভ ফর্মে বা অবজেক্টিভ কেজে ইউজ করি তাহলে সেটা হচ্ছে আস। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। পাশাপাশি আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, যারা আপনারা ইংরেজি গ্রামার নিয়ে চিন্তায় আছেন বা যারা ইংরেজি গ্রামার আমরা শিখতে চাই নিজেদের প্রয়োজনে, চাকরি বাকরি, পড়াশোনা, অ্যাডমিশন, বিভিন্ন প্রয়োজনে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও, অসংখ্য টিউটোরিয়ালস আমরা রয়েছে আপনাদের জন্য। আমরা এই ভিডিও টিউটোরিয়ালসগুলো অত্যধিক যত্নের সাথে তৈরি করছি, আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।